আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমাদের রেসিপি হচ্ছে মুরগির মাংসের কষা পোনা। যারা মুরগির মাংসের কষা পোনা বানাইতে চান তারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার পর আমরা এখানে পেঁয়াজটা আগে কেটে রাখছিলাম 250 গ্রাম পরিমাণ মতো, সেই পেঁয়াজটা আমরা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন আমরা ভালো করে ভাজা হয়ে যাব, তারপর এখন আমরা লবণ দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। তারপর আবার একটু মিক্স করব। তারপর এখানে আপনার ভালোভাবে মিক্স করে আমরা এখানে দিয়ে দেবো মশলা। যেরকম এখানে 3 পিস তেজপাতা আছে, 3 পিস দারচিনি আছে, একটা স্টার আছে, হালকা একটু জাফরান, 4 পিস গোলমরিচ, 4 পিস লং এবং হালকা একটু জেবেত্রী। সিম্পলভাবে এটাই আমরা দিলাম। আপনার বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটা খাবার। তারপর এখানে আমি দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 চামচ পরিমাণ আদা বাটা। তারপর হালকা একটু লাড়া দিয়ে মিক্স করে ভালো করে আবার একটু ভেজে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো 2 পিস টমেটো, আমরা আগে কেটে রাখছিলাম, টমেটোটা আমরা দিয়ে দেব। তারপর আপনার আবার একটু ভালো করে লাড়া দিয়ে মিক্স করে আমরা মশলাটা হালকা একটু কষা নেব। আমাদের কষানো হালকা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এখন 100 পরিমাণ কাঁচামরিচ ছিল সেটাই। তারপর এখন আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মিক্স মশলা, 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের পাউডার, 1 চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1 চামচ পরিমাণ জিরা পাউডার এবং 1 চামচ পরিমাণ হলুদ পাউডার। তারপর হালকা একটু ভালো করে মিক্স করে নেবেন। যখন আমরা এটার থেকে আপনার মশলাটার থেকে পানিটা ছেড়ে দিব, তারপর আমরা এখানে হালকা পরিমাণ ছোটো কাপ দিয়ে 1/2 কাপ অথবা 1 কাপ পানি ইউজ করব মশলার ঘ্রাণটা চলে যাওয়ার জন্য। আর এখানে একটা টিপস, 1 চামচ পরিমাণ ভিনেগার দেবেন। যদি ভিনেগার না থাকে আপনার লেবুর রসও দিতে পারেন। তখন আমাদের মশলাটার থেকে তেলটা ছেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি, চিকেন আমরা দিয়ে দেবো ভালো করে। অবশ্যই চিকেনটা ভালো করে দিতে হবে। ভালো করে দেওয়ার পর তারপর মশলাটা যখন কষানো হয়ে যাব, এটার উপর আমরা চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে আমরা এখানে ছোটো গ্লাস দিয়ে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ করার জন্য। আমরা ভালো করে লাড়া দিয়ে সেটা উপরে একটা কাবার দিয়ে ঢাকা রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর আবার সেন্টারে 2বার লাড়া দিয়ে দেবেন। আপনারা যদি লাড়া না দেন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, আমাদের চিকেনটা 50% হয়ে গেছে। দেখে রাখেন 100% হয়ে গেছে আমাদের চিকেনটা, কতই সুন্দর হয়েছে। এখন আমরা দেখেন চিকেনটা ট্রাই করে দেখাবো। মাশাআল্লাহ, দেখেন খুব সফট হয়েছে এবং খাইতেও খুব একটা সুস্বাদু। আমি খাইয়া ট্রাই করে আপনাদেরকে বাতাইতেছি। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ কত সুন্দর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।